প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা করা উচিত। বাইরের দেশের থেকে আমাদের দেশের টেনিস অনেকটা ডাউনে হয়ে আছে। তো আমার সবচেয়ে চাওয়া যে প্রত্যেকটা টেনিস প্লেয়ার প্রত্যেকটা ইভেন্টে মানে প্রত্যেকটা গেমে ফুটবল, ক্রিকেট, টেনিস প্লেয়ার সবার জন্য ফিটনেসটা সবচেয়ে মেন। কি বলবেন যে টুর্নামেন্ট তো আসলে সবসময় খেলা হয়, কিন্তু এই টাইপস অফ টুর্নামেন্টে জাগো জুলাই নামে এটা ফর দ্য ফার্স্ট টাইম আপনারা খেলছেন, এটা কি একটু ডিফারেন্ট মনে হয়েছে, একটু আলাদা মনে হয়েছে? নামটাও তো ডিফারেন্ট, মানে এই নামে তো কখনো খেলেন নাই, তাই না? বা এরকম উদ্দেশ্যকে নিয়ে তো কখনো খেলা হয়নি কোনো টুর্নামেন্ট। জাগো জুলাই নামে হচ্ছে, এটা আপনি জানেন যে জুলাই অগাস্টে যারা আহত নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করে মূলত এই ধরনের টুর্নামেন্ট। এটা তো ফর দ্য ফার্স্ট টাইম আপনারা এরকম একটা টুর্নামেন্ট খেলছেন। এটা কেমন আলাদা, কতটুকু বুঝতে পারলেন যে টুর্নামেন্টটা কতটুকু আলাদা, কেমন লেগেছে খেলতে পেরে? যেহেতু হচ্ছে এই টুর্নামেন্টটা অন্য টুর্নামেন্টের থেকে আলাদা। এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের অনেক ভাই বোনদের স্মরণ করে এই টুর্নামেন্টটা দেওয়া হয়েছে। তো এই টুর্নামেন্টটা অবশ্যই মানে অন্য টুর্নামেন্টের থেকে স্পেশাল। আমাদের তো ভালো লাগে অন্য টুর্নামেন্টের থেকে, এটাও সেম, বাট হচ্ছে ওই টুর্নামেন্টগুলোর থেকে এই টুর্নামেন্টের নামটা আলাদা। তারপরে হচ্ছে এই টুর্নামেন্টে অনেক শহীদদেরকে নিয়ে করা হয়েছে, এর জন্য ভালো লাগে। উচিত কিনা, মানে দরকার কিনা? হ্যাঁ, দরকার তো অবশ্যই। হ্যাঁ, প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা করা উচিত তাদেরকে মনে রাখার জন্য। এবং এইখানে যে আপনারা খেলতে পারছেন, যারা খেলতে পারছেন তাদেরকে কি একটু স্পেশাল মনে হচ্ছে আপনাদেরকে, যে আপনারা এই টুর্নামেন্টে খেলতে পারছেন, তাদেরকে স্মরণ করতে পারছেন? এবং আপনাদের মধ্যে যে আমরা এখানে আসছি বা অনেকে খেলা দেখতে আসছেন, তারা দেখছেন যে জুলাইকে নিয়ে আপনারা একটা টুর্নামেন্ট খেলছেন এবং এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ওই ঘটনাগুলোকে স্মরণ করা হচ্ছে, যে একটা লম্বা সময়ের একটা ঘটনা, অনেকে জীবন দিতে হয়েছে, অনেকে মানে মানসিকভাবে আহত হয়েছেন। এই যে বিষয়গুলোকে আপনারা একটা টুর্নামেন্টের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছেন, তো এইটার কারণে কি আপনাদেরকে কিছু স্পেশাল মনে হচ্ছে নিজেদেরকে, যে আপনারা খেলতে পারছেন? স্পেশাল তো মনে হচ্ছে, আর একটা কারণ আছে, আমরা এই টুর্নামেন্টে শুধু হচ্ছে ওমেন্স খেলতেছি আর মেন্স খেলতেছি, সিনিয়র প্লেয়াররা খেলতেছি। তো এই টুর্নামেন্টটা যদি হচ্ছে সবার জন্য করা হয় তাহলে আরও ভালো হয়। জুনিয়র ইভেন্ট খেলবে, জুনিয়ররাও খেলবে, সিনিয়ররাও খেলবে, তারা ওরাও ইন্সপায়ার হবে যে টুর্নামেন্টটা কি, ওরা এটা জানবে, এটাই। আচ্ছা, ফুটবলে যেরকম একটা গণজোয়ার আছে, ক্রিকেটে আছে, যেভাবে রিপ্রেজেন্ট করছে বিশ্বে, আপনারা আসলে সুযোগ পাচ্ছেন তবে সেইভাবে স্টাইল হচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইড। সেক্ষেত্রে আপনারা এই ফেডারেশন হয়ে একজন রিপ্রেজেন্টার হিসেবে বিশ্বের দরবারে কতটুকু আসলে অগ্রসর হচ্ছে? বাইরের দেশের থেকে আমাদের দেশের টেনিস অনেকটা ডাউনে হয়ে আছে। আমাদের আরও উন্নত করতে হবে। আর আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে, আর আমাদের অনেক হার্ডওয়ার্ক দরকার। আমাদের এই যে আমাদের একটা এশিয়ান গেমের একটা ট্রায়াল চলতেছে, ক্যাম্প চলতেছে। তো এরকম ক্যাম্প আমাদের শুধু এই গেমের জন্য না, আমাদের যেগুলা ভালো প্লেয়ার মনে করেন বড় বড় যে ওনারা আছেন স্যাররা, তো ওনারা এটা করতে পারে যে ওদেরকে মানে এরকম হয় যে টুর্নামেন্ট খেলতেছে না, মানে তাদেরকে ভুলে যাচ্ছে। তো এরকম না করে তাদেরকে মনে রেখে একটু ধরে নিয়ে এসে এই জায়গাটায় রাখানো উচিত, ওদেরকে পরিশ্রম করানো উচিত, ইভেন ওদেরকে আরও ডেভেলপ করার জন্য বলা উচিত। আপনি যেটা বললেন আসলে নিজেদেরকে ডেভেলপ করা উচিত, সেক্ষেত্রে ফেডারেশনের তো অনেক দায়িত্ব থাকে। আপনাদের পিছনে আসলে কী কী প্রয়োজন, কী কী ইকুইপমেন্ট প্রয়োজন, সুবিধা প্রয়োজন, সেই সুবিধাগুলো আপনারা আসলে ফুলফিলভাবে পাচ্ছেন কি? জি, পাচ্ছি। কতটা পাচ্ছেন আসলে? 100% পাচ্ছেন? আমি এত কিছু তো বলতে পারবো না, আমি এত কিছু জানি না। মাঝখানে আমার অফ ছিল 1.5 বছরের মতো, আমি মাঝখানে খেলতে পারি নাই। সো আমার একটু ধারণা এর থেকে বাইরে আর কি। নারী, আপনি দেশকে রিপ্রেজেন্ট করছেন, নারীদেরকে বলা হয় নারীরা অনেকটা পিছিয়ে থাকে, আসলে আপনি রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশে, নারীদের প্রতি কী মেসেজ থাকবে? আমার বিগত 2 বছরে আমার ফিটনেসটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আমার ফিটনেসটা আগে ঠিক ছিল, আগে এর থেকে বেটার খেলতে পারতাম। তো আমার সবচেয়ে চাওয়া যে প্রত্যেকটা টেনিস প্লেয়ার
প্রত্যেকটা ইভেন্টে মানে প্রত্যেকটা গেমে ফুটবল ক্রিকেট টেনিস প্লেয়ার সবার জন্য ফিটনেসটা সবচেয়ে মেন। এটাই বলবো, ফিটনেস ঠিক রাখতে হবে।